হ্যালো ফ্রেন্ডস, সিম্পলি উর্মিতে আপনাদের সকলকে স্বাগত রইল। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। আজ আমি হাজির হয়েছি একটা পরাঠা রেসিপি নিয়ে। তো পরাঠাটি বানিয়েছি আমার ছেলে, পুরোটাই আমি লাস্টের দিকে একটু বেলার দিকে সাহায্য করেছি, কিন্তু পুরো স্টাফিং বানানো, ডো মাখানো সব আমার ছেলে। তো দেখুন পনির স্টাফ পরোটা তো কেমন করে বানিয়েছে দেখিয়ে দিই। আমি এখানে ভয়েসটা দিচ্ছি। তো দেখুন প্রথমে নিয়েছে আমুল চিজ একটা কিউব, আর পনির নেওয়া হয়েছে, আর ধনেপাতা কুচি। এখানে ও একটা ছোট গ্রেটার নিয়েছে, নিয়ে পনিরটাকে গ্রেট করে নেবে আগে। ও ভীষণ সুন্দর খাবার বানায়। ও রেসিপি আমি আপনারা যদি দেখতে চান আমি অবশ্যই বানিয়ে দেখাবো একটা একটা করে। তো এই সবগুলো গ্রেট করা হয়ে গেছে, এবার চিজটাকেও গ্রেট করে নেবে। আমি জেনারেলি পনির পরোটাতে চিজ দিই না, কিন্তু ও চিজ দিয়েছে, তো এতে এর স্বাদ দারুণ এসছে, দ্বিগুণ বেড়ে গেছে। এবার এতে ধনেপাতা কুচিটা দিয়ে দিল। তো অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না, তাহলে ওকে যখন আমি বলবো কমেন্টগুলো শোনাবো তখন ও ভীষণ খুশি হয়ে যাবে। তো দেখুন এই ধনেপাতাটা প্রথমে একটু মাখিয়ে নিল, এবার কিছু ড্রাই মশলা অ্যাড করবে। তো এখানে পরিমাণ মতো লবণ। আর একটা কথা বলি, ওর পরিমাপ একদমই লবণ বা মিষ্টি যে এটা কিছুই বানাক না কেন একদম পারফেক্ট হয়। আর এখানে ধনে গুঁড়ো দিয়ে দিল 1.5 চামচ। এবার দিয়ে দিচ্ছে জিরে গুঁড়ো, এটাও 1.5 চামচ পরিমাণে। আর উঁচু উঁচু 1 চামচ লঙ্কা গুঁড়ো, এটা ঝাল লঙ্কার গুঁড়োই দিয়েছে ও। আর 1/2 চামচের একটু বেশি গোলমরিচ গুঁড়ো। আর এটা পিৎজা সিজনিং, আপনাদের কাছে যদি না থাকে নাও দিতে পারেন। যেহেতু আমার ঘরে ছিল তাই ও এখানে 1/2 চামচ পরিমাণ অ্যাড করে ভালো করে মিক্স করে নিয়েছে। তো পুর একদম রেডি। এবার আটাটাও মেখে নিয়েছে, এখানে কোনো ময়দার ব্যবহার হয়নি, শুধুমাত্র গমের আটা। তো এবার একটা লেচি বানিয়ে ও একটা বানিয়ে দেখিয়ে দেবে, তারপরের কাজটা আমি করব। তো আসল কাজটাই তো ও করে দিল। তো এইভাবে এর একটা বাটি টাইপের বানিয়ে এবার ঠেসে ঠেসে ও পুর ভরবে। পুরটা যত বেশি দেওয়া হবে ততই এর স্বাদ বেড়ে যাবে। আর এটি শুধু মুখেও খাওয়া যায়, বা সাথে যদি টক দই অথবা আচার অথবা টমেটো কেচাপ নিয়ে থাকেন তাহলে তো কথাই নেই। তো এইভাবে দেখুন একদম ঠেসে ঠেসে পুরগুলো ভরা হবে। একটা দেখিয়ে দিলাম, বাকিটা সেম এরকম ভাবেই করে নেওয়া হবে। একদম রেডি হয়ে গেছে। এবার অলরেডি তাওয়া আমি বসিয়ে দিয়েছি। এবার একটু আটা দিয়ে এই বেলার কাজটা আমি করছি, যেহেতু ওর এক্সাম চলছে, ও পড়তে চলে গেছে। এবার আমি বেলে একে একে ভেজে নেব, আর বেলবো যতটা পাতলা করা যায়। এই দেখুন থিকনেস নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন। তা আমার এখানে ফ্রাইং প্যান গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দিলাম। দিয়ে এবার শুকনো দোপিট আমি আগে সেঁকে নেব, এতে তেল বা ঘিয়ের পরিমাণ খুব কম লাগে। তো এখানে তেল আর ঘি আমি যখনই পরোটা বানাই হাফ হাফ করে, হাফ ঘি হাফ রিফাইন্ড অয়েল মিশিয়ে বানাই। আর খুবই অল্প তেলে এটা ভাজা হবে, যাতে খেয়ে কোনো অসুবিধা না হয়। তো এইভাবে এক পিঠটা লাগিয়ে নিলাম, আর এক পিঠটাও আমি চামচ দিয়ে লাগিয়ে নিচ্ছি। আর প্রত্যেকটা পরোটা খুব ফুলেছে, আপনারা দেখতে থাকুন বুঝতে পারবেন। তো এরকম ভাবে আমি একে একে বানাতে থাকবো, আর একটু দু পিঠটা একটু ব্রাউন করে ভেজে নেব। এই দেখুন ওটা ভাজা হয়ে গেছে, আবার একটা আমি ভেজে নিচ্ছি। তো এটাও দিয়ে দেখুন একেবারে প্রচণ্ড ফুলেছে। তো একে একে আমি তুলে নেব। প্রত্যেকটা ফুলছে, আমি কয়েকটা দেখাচ্ছি আপনাদেরকে, যে একটা ফুলেছে সেটা নয়, প্রত্যেকটা ফুলেছে। তো এত সুন্দর খেতে হয়
আর একদম পাতলা, মুখে দিলেই মিলিয়ে যায়। তো কেমন লাগলো পনির পরাঠা? যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর যারা চ্যানেলটিকে নতুন দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকে যেতে পারেন। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, যাতে ভিডিও ছাড়লে নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আর আপনি আপনার সময় মতো দেখে নিতে পারেন। আর এই দেখুন, কেটে দেখিয়ে দিলাম ভিতরে স্টাফিং একদম কত সুন্দর হয়েছে। আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন, লাইক এবং শেয়ার করবেন। আজ আসি, আবার দেখা হবে অন্য কোনো নতুন রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।